নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে, তারাই উল্টা নবীকে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করছে, যা তা ভাষায় কথা বলছে, বিশ্রী বিশ্রী কথা বলছে। আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে, অন্তরে ব্যথিত হচ্ছে। এক পর্যায়ে পাথর একটি এসে নবীর রহমতুল্লিল আলমিনের শরীরের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসাই গেল। বসে যাওয়ার পরে জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে, তুমি কেমনে সহ্য করে রইলা গো আল্লাহ? আল্লাহ তুমি কিছু একটা তো করো। এবার রব্বে করিম হুকুম দিলেন, জিব্রাইল এখনই যাও, আমার হাবিবের কাছে পয়গাম পৌঁছায় দাও। আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও। যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে, তুমি সাথে সাথে সেটা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল চলে আসলেন নবী রহমাতুল্লিল আলামিনের কাছে, আপনার আমার নবীর কাছে, মায়ার নবীর কাছে, মহাব্বতের নবীর কাছে, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে। ওই নবীর কাছে আসার পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আঘাত করলো, তাদের এত বড় সাহস, তাদের এত বড় স্পর্ধা, আপনাকে আঘাত করে আমি জিব্রাইলের সহ্য হচ্ছে না। আপনি নবী শুধু একবার হুকুম দেন, একবার হুকুম দেন, যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব, যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দিব, এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব, এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না। এমন ভাবে রাগেও গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। এই কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, জিব্রাইল ভাই তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। যিনি আঘাত পেয়েছেন তিনি উল্টা বলছেন তুমি একটু শান্ত হও, রাগ করিও না, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও ভাই জিব্রাইল, আল্লাহ আমাকে গজব দাতা বানায় নাই, রাহমাতুল্লিল আলামিন বানায়।